তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ। আর আজকে চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ফাইনালি আমার নিউ ওয়্যারলেস R1 ট্রাইপড সেলফি স্টিক ট্রাইপড, যেটা আজ আমার ডেলিভার হয়েছে। তো ভাবলাম এখন অনেকেই প্রায় এক্সপ্লোরিং ব্লগ, ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগ করে চলেছে, তো এই ট্রাইপডটা না তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। আর যেহেতু এখন বিগ বিলিয়ন ডেজের অফার চলছে, তার জন্য এখন সমস্ত প্রোডাক্টের প্রাইস কিন্তু একদম মিনিমাম রয়েছে। আর সেক্ষেত্রে আমার এই ট্রাইপডটাও কিন্তু আমি একদম মিনিমাম রেঞ্জের মধ্যেই পেয়েছি, বিকজ কিছুদিন ধরে আমি ওয়াচ লিস্টে রেখেছিলাম। তো এর প্রাইস 300 থেকে 249 বা 250 টাকার মতো এদিক ওদিক চলছিল, বাট এখন আমি এটা অফারে পেয়েছি তোমার 190 পড়েছে আর 3 টাকা প্ল্যাটফর্ম ফিজ। তো 193-র মধ্যে এটা কি কতটা বেস্ট এবং কতটা এফেক্টিভ সেটা চলো দেখে নেবো। তো চলো যাই হোক, প্রোডাক্টটা আনবক্সিং করা যাক আর তোমাদেরকে দেখাবো এই ট্রাইপডটা কেমন। তো চলো তাড়াতাড়ি আনবক্সিংটা করে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ এটা পেপার কাভারের মধ্যে ফ্লিপকার্ট এটা প্যাকিং করে পাঠিয়েছে। তো চলো এটা আনবক্সিং করে নিই। আর যেহেতু পেপার রয়েছে তো হাত দিয়ে রিমুভ করা যাবে। আর এই যে দেখো, এই কাভার, অনলি কাভার। আর এই যে দেখো সেলফি স্টিক, আর এখানে দেখো লেখা রয়েছে R1। তো এটা হচ্ছে R1 ব্লুটুথ সেলফি স্টিক। এর মধ্যে ব্লুটুথ যে কি থাকে বা অপটিক থাকে বা সুইচ থাকে, সেটার মাধ্যমে তুমি কোন যে দূরের শট বা তোমার যখন সেলফি স্টিকটা ফুললি ওপেন থাকবে, তখন কিন্তু তোমাকে আর ক্যামেরায় ক্লিক করতে হবে না। ব্লুটুথের সাহায্যে তুমি কিন্তু ক্যামেরার যে তোমার ভিডিও পজ বা স্টার্ট সেটা কিন্তু করতে পারো। তো এটা হচ্ছে ব্লুটুথ সেলফি স্টিক। তো ফ্রেন্ডস দেখো, এই হচ্ছে নিউ R1 ব্লুটুথ সেলফি স্টিক। আর এই যে দেখো, এই হচ্ছে আমার নিউ R1 সেলফি স্টিক। আর এটা হচ্ছে এই যে দেখো বললাম ব্লুটুথ, এখানে রয়েছে ব্লুটুথ সুইচ। এটা কিন্তু রিমুভাল। এর নিচে 3টে লেগ রয়েছে, এই 3টে লেগ ওপেন হয়ে যায়, এই যে দেখো। সুতরাং তোমরা ইজিলি স্ট্যান্ড করে সেলফি বা তোমার যে সেলফি শট সেটা তুমি ইজিলি স্ট্যান্ড করে নিতে পারো, বা তুমি যে কোনো জায়গায় বা আউটডোর হোক ইনডোর হোক, তুমি কিন্তু ইজিলি স্ট্যান্ড করে তারপর তুমি শট নিতে পারবে। এটার জন্য এটা কিন্তু খুব একটা বেস্ট অপশন। আর এই যে দেখো, এটা ইজিলি লক হয়ে যাবে এবং ইজিলি এই হাতের মধ্যে গ্রিপ করে তুমি তোমার যে শট বা তোমার যে ট্রাভেল ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও ইজিলি তুমি শ্যুট করতে পারো। আর খুবই কম্প্যাক্ট একটা সাইজ, ইজিলি ফোল্ড, ইজিলি কমফোর্টেবল ফোল্ড হয়ে যায়। আর আমি যদি হাতের তুলনায় দেখাই, দেখো খুব জাস্ট এই যে দেখো, মানে আমার জাস্ট এক হাতের মতো, খুবই কমফোর্টেবল সাইজ। ইজিলি তোমরা পকেটের মধ্যে এটা ক্যারি করতে পারো। আর এর কতটা যে স্টিকের যে লম্বা সেটা দেখবো কতটা রয়েছে। এর যে হোল্ড বা এর যে টাইট যে প্যানেলটা সেটা দেখবো কতটা স্ট্রং। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোনো স্ক্রু বা নাট বোল্ট এর কোনো সিস্টেম নেই, নাট বোল্ট নেই এখানে স্প্রিংয়ের সাহায্যে দেখতে পাচ্ছ, দেখো স্প্রিংয়ের সাহায্যে এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করা হয়। সুতরাং এখানে কিন্তু স্প্রিং দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে যেটা রয়েছে সেটা স্ক্রুর সাহায্যে থ্রেড রয়েছে, স্ক্রুর সাহায্যে এটা কিন্তু লক হয়। এই জন্য তোমাদেরকে দেখাবো, দেখো এই যে দেখো, এটা কিন্তু স্ক্রুর সাইজের লক হয়। তো এটা খুব একটা ভালো অপশান। তার ফলে কী হয় না, এর যে এটা কোনোদিনও লুজ হবে না, শর্ট জলদি এটা লুজ হবে না, লুজ হওয়ার কোনো ভয় নেই। আর এটা ইজিলি এই যে দেখো, এটাই লাস্ট, এই যে দেখো, এটাই কিন্তু লাস্ট। এর থেকে আর বেশি লম্বা হবে না আমার মনে হয়, এটাই লাস্ট। বাট একটা জিনিস বলবো, এর যে লম্বা হাইটটা সেটা কিন্তু খুব একটা নেই, খুব একটা কম। আর এই যে দেখো ব্লুটুথ সুইচ, এটা কিন্তু ইজিলি রিমুভেবল। আর এখানে কিন্তু একটা ব্যাটারি রয়েছে। তো তোমরা এটা অন করলেই, ক্লিক করলে এটা কিন্তু অন হয়ে যাবে। দেখো অলরেডি অন আছে। তো তোমরা ব্লুটুথ এর মধ্যে ব্যাটারি ইন করে তারপর তোমরা ব্লুটুথ কানেকশন করে ইউজ করতে পারো। কি হতো না, যখন আমরা আগে কোনো নর্মাল সেলফি স্টিক ইউজ করতাম, তো সেক্ষেত্রে এটা খুব লম্বা হওয়ার ফলে কি হতো না, এন্ডে খুব একটা ওয়েট ক্রিয়েট হতো এবং ফোনটা খুব একটা ভারী হতো বা হাত ধরে যেত কন্টিনিউয়াসলি ধরে থাকার জন্য। আর এর হাইট কিন্তু খুব একটা বা লম্বাটা খুব একটা নেই। আই থিঙ্ক খুব জোর হলে 1 মিটার হবে, 1 মিটার বা 1.5 মিটার হবে, মানে 3 ফুট বা 3.5 ফুট 4 ফুট, মানে এরকম 3.5 ফুট হবে, 4 ফুট তো হবে না, 3.5 ফুট হবে। তো খুব একটা লম্বা নেই, ইজিলি তোমরা হাতে ধরে অনেকক্ষণ ক্যারি করে শ্যুট করতে পারো, ভিডিও শ্যুট করতে পারো। যেমন আমি এখন কন্টিনিউয়াসলি শ্যুট করছি, বাট আমার হাতে সেরকম কোনো পেন হয়নি। আর ক্যামেরাও কিন্তু খুব একটা শেক হয়নি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন হাতে শেক করছি বলে এটা বোঝা যাচ্ছে, বাট যদি আমি নর্মাল, এই যে দেখো নর্মাল যদি আমি ভিডিও করি সেক্ষেত্রে কিন্তু কোনো শেক নেই। তো জাস্ট 190-র মধ্যে একটা বেটার অপশন এই হোল্ড আপ R1 সেলফি স্টিক। তো যাই হোক, আমি বাই করেছি, তাই আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করার, তাই করলাম।
তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই তোমার এমন যদি কোনো ফ্রেন্ড থাকে যারা অলরেডি এই ব্লগিং বা ফুড ব্লগিং বা কোনো কিছু ভিডিও ক্রিয়েটার, বা তাদের সাথে এটা শেয়ার করতে পারো। ইন ফিউচার কি হবে না, তাদেরও একটা হেল্প হবে এই বিগ বিলিয়ন ডেজের মধ্যে। তারা কম রেঞ্জের মধ্যে মানে 200 টাকার মধ্যে একটা ভালো সেলফি স্টিক বাই করতে পারবে। তো যাই হোক, এটা একটা শর্ট রিভিউ ভিডিও ছিল। আই হোপ ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো, আজ পর্যন্ত এতটাই। দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো।